এখন আমরা আছি কোনারকে সূর্য মন্দির দেখতে যাব বলে, তাই আমরা আমাদের বাসটা এখন দাঁড় করেছে। তো এখানে মুড়ি পেয়ে গেছি, চলো এখন আছি কোনারকের সূর্য মন্দিরেই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই ক্রিয়েশন। আশা করছি তোমরা খুবই ভালো আছো। হ্যাঁ, আমি খুবই ভালো আছি। এর আগে পুরীতে 3 দিন কাটানো প্রত্যেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। সকাল সকাল বেরিয়ে পড়েছি লাগেজ গুছিয়ে নিয়ে পুরী শহর থেকে দূরে, অর্থাৎ ওড়িশার রাজধানী শহর ভুবনেশ্বরের আশেপাশের দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখবো বলে। সবার ফার্স্ট আমরা দেখতে যাব কোনারক সান টেম্পল, দেন ধবলগিরি অ্যান্ড লাস্ট লিঙ্গরাজ টেম্পল। আমাদের বাসটা আসতে একটু লেট করেছিল বলে আমরা বেশ কিছুক্ষণ ওয়েট করেছিলাম, দেন আমাদের বাসও চলে এসছে। আর এখন দেখো, বাসে করে যখন যাচ্ছিলাম সাইড থেকে দেখা যাচ্ছিল চন্দ্রভাগা বিচ। যেতে যেতে আমরা এই সুন্দর সমুদ্রের সৈকত, প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম। সো গাইস, এখন আমরা আছি কোনারকে সূর্য মন্দির দেখতে যাব বলে, তাই আমরা আমাদের বাসটা এখন দাঁড় করেছে। তো এখানে আমাদেরকে টিফিন দেওয়া হবে, টিফিন খাবো। টিফিনে কি রয়েছে? মশলা মুড়ি। চলো মশলা মুড়িটা আগে খাই, তারপরে যাব আমরা ঘুরতে। চলো মুড়ি পেয়ে গেছি, চলো মুড়িটা খাই। আমাদের প্রত্যেকের টিফিন কমপ্লিট হওয়ার পরেই তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম কোনারকের সান টেম্পল দেখার উদ্দেশ্যে। এই হলো কোনারকের সান টেম্পল। 1300 শতাব্দীতে নির্মিত এই মন্দিরটি কোনারক শহরে অবস্থিত। এটি একটি বিখ্যাত হিন্দু মন্দির। 1255 খ্রিস্টাব্দে পূর্ববঙ্গ রাজবংশের রাজা নরসিংহদেব এটি নির্মাণ করেন। সূর্য দেবতাকে উৎসর্গীকৃত এই মন্দিরটি তার অসাধারণ স্থাপত্য ও ভাস্কর্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত। আর এই মন্দিরটিকে ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এই মন্দিরটির উচ্চতা 857 ফুট। মন্দিরটিকে বিশাল এক রথের আকারে গড়ে তোলা হয়েছে, যার সামনে রয়েছে 7 জোড়া ঘোড়া এবং এটি 12 জোড়া বিশাল চাকার ওপর নির্মিত। আর চাকাগুলো সূর্য ঘড়ির কাজ করে এবং ঘোড়াগুলো সপ্তাহের 7 দিনের প্রতীক। আমরা কোনারক সান টেম্পল দেখার পরে দুপুরে লাঞ্চ সেরে তারপর আমরা রওনা দিয়েছিলাম ধবলগিরির উদ্দেশ্যে। আর এই হলো সেই ধবলগিরি। ধবলগিরি এটি শান্তি স্তূপের জন্য পরিচিত, একটি শান্তি প্যাগোডা স্মৃতিস্তম্ভ, বুদ্ধ সংঘ দ্বারা নির্মিত কুলিঙ্গ যুদ্ধের সাক্ষী। মন্দিরটি সপ্তাহে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। এই মন্দিরে রয়েছে ভারতের প্রাচীনতম একটি বৌদ্ধ মন্দির। আর আজকে শেষ স্পট ওড়িশার ভুবনেশ্বরে অবস্থিত সবথেকে প্রাচীন এবং বড় মন্দির হলো এই লিঙ্গরাজ মন্দির। আর এই মন্দিরের ভেতরে জুতো, ব্যাগ, ফোন নিয়ে তো প্রবেশ একদম নিষিদ্ধ, তাই চলো বাইরে থেকেই তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। 180 ফুট উঁচু এই মন্দিরটিকে ঘিরে রয়েছে অজস্র ইতিহাস। ভেতরে অনেক ছোট ছোট মন্দির রয়েছে, এমনকি এই ওড়িশা রাজ্যের রাজধানীর নাম এসেছে এই মন্দিরটি থেকে, ত্রিভুবনেশ্বর বা ভুবনেশ্বর, যা শিবের অপর একটি নাম এবং লিঙ্গরাজ মন্দিরের প্রধান দেবতা। তো ফাইনালি আজকের মতন আমাদের প্রত্যেকটা জায়গা ঘোরা শেষ। আর সমস্ত জায়গা ঘুরে ঘুরে দেখে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারপর আমাদের বাস ছেড়েও দিল। আর এরপর আমরা চলে যাচ্ছি ভুবনেশ্বর থেকে বেরিয়ে একদম পুরো দীঘা। আর নেক্সট ভিডিও তো দীঘা নিয়ে ভিডিও আসবে খুব শীঘ্রই। আর চলো, আমাদেরকে সন্ধেবেলা কি টিফিন দিয়েছিল, ব্রেড দিয়েছিল, একটা কলা দিয়েছিল। আর এইটা টিফিন করতে করতেই আমরা চলে গিয়েছিলাম। সারা রাত এইভাবেই কেটেছিল। আর লাস্টে আমরা একটা জায়গায় স্টে করেছিলাম, সেখানেই রাতে ডিনার সেরেছিলাম, কিন্তু সমস্ত ভিডিও শেয়ার করতে পারলাম না। এই কারণে ফোনে বেশি চার্জ না থাকার জন্য এখানেই ভিডিওটা শেষ করলাম। ভালো থেকো সকলে, সুস্থ থেকো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।